সো হে গেস আসসালামু আলাইকুম, তোমরা সে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু প্রচুর ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের মাঝে আমি আবারও মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের, ঠিক আছে? আমি 2-3 দিন আগে তো একটু কাজের চাপে আর কি আমি ভয়েস ওভার করতে পারিনি। আর ভিডিওটি যে আমার গ্যালারিতে পড়ে আছে এটা আমার মনেও ছিল না। আর দেখতে পাচ্ছ আল বরাবর কতটা জল হয়ে গেছে আর কি, এক জমি থেকে আরেক জমিতে জল যাচ্ছে। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমরা কেন দুই বোন জলের মধ্যে হাঁটতেছি আর কি মাঠে এসে। তো বাবা আমাকে ফোন দিয়ে বলেছিল, মা জমিতে জল শুকলে কিন্তু হচ্ছে সার দিয়ে দিতে হবে, সার দেওয়ার টাইম চলে যাচ্ছে। এই কারণে আমি দেখতে আসছিলাম, কিন্তু এখানে দেখতে এসে যা দেখতেছি বলার মতো না। তো এই জমিতে যে জল আছে তাই তো এই জমিতে সার দেওয়া যাবে না, তাই আমি আরেক জমিতে আর কি সার দেওয়ার জন্য সার রেডি করতেছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা কথা জানাতে চাই, এই যে কাজ করতেছি এটা দেখতে পাচ্ছ কিনা, এটা হলো আমার হচ্ছে রিয়েল লাইফ, ঠিক আছে? আর যেটা আমি হচ্ছে রিলস বানাই সেটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফ। তো এইসব ধরকে দুটো লাইফ নিয়ে তোমরা যদি হচ্ছে কোনো খারাপ মন্তব্য করো সেটা আমার কিছুই করা নেই। কারণ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বলতে পারবে আমার দাদা বা ভাই কোনোটাই নেই, আর বাবা আমার বাইরে থাকে, তাই আমাদেরকে এইসব কাজ করতে হয়। তো আমি যে এইসব কাজ করি অনেক মানুষই কিন্তু হচ্ছে আমার পিছনে হাসাহাসি করে, যেটা আমার চোখে পড়ে কিন্তু আমি না দেখার ভাব করে থাকি। তো ওইসব দাদাদের আমি বলতে চাই, দেখো দাদা ভাই, তুমি হচ্ছে বাবার ছেলে হও, ঠিক আছে? তবুও বাবার পাশে দাঁড়াতে পারোনি, আর আমি মেয়ে হয়ে বাবার সব দায়িত্ব কাঁধে নিয়ে হাসি মুখে কাজ করি। তো তোমরা যারা আমাকে থেকে হাসতেছো তাদেরকে বলতে চাই, তোমরা আমার জায়গায় এসে দাঁড়াও, সত্যি বলছি তোমরা কেঁদে ফেলবে। কারণ যখন আমি আমার বাবার কথা ভাবি তখন আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। কারণ সেই একটা মানুষ যার পিছনের সামনে ভবিষ্যতে কেউ নেই, আমাদের জন্য এত বছর বয়সে এখনো এত কিছু করে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা আমাদের সঙ্গে এত নিষ্ঠুরতা কেন করলো। বাবার বৃদ্ধ বয়সের ভবিষ্যৎ নিয়ে ভাবলে চোখের জল আর বুকে একটা আজমি ব্যথা দিয়ে ওঠে। কারোর প্রতি আমার এই জীবনে কোনো অভিযোগ নেই, কিন্তু উপরওয়ালার প্রতি আমার একটা অভিযোগ আছে, আমার একটা দাদা বা ভাই দিলে তোমার এমন কি ক্ষতিটাই বা হতো? আজ যদি তুমি বাবার পাশে দাঁড়ানোর জন্য দাদা বা ভাই কোনো একটা কিছু দিতে, তাহলে আমার টেনশন হলো, এতটা টেনশন হতো না। আমি জানি না বাবার মুখে কোনদিন আমি আমার কারণে হাসি ফোটাতে পারবো। আমি আমার জীবনের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তো মিষ্টি একটা কমেন্ট করে যাবে।